কতক্ষণ দেরি করবো আর? সেই কোন সময়তে ফুল ছিঁড়ে বসে রয়েছে, আল্লাহ এখন আসার খোঁজ নেই। ফুল শুকোই এই ময়ূরী, এই ময়ূরী, এই যাবে এই তোর দাঁড়িয়ে ওই পাশে যা, ওই পাশে যা। চলো চলো ওই পাশে চলো। ময়ূরী, আমি আমার গণিত স্যারের ব্যাসের সামনে একটা ফুল চুরি করে নিয়ে আসছি। দেখিস আমি তোমাকে কত ভালোবাসি। এই না, ভালোবাসা না ছাই, আমি তোমাকে যা বলি তুমি তো তার কিছুই করো না। কি বলতেছ? তোমার জন্য আমি কিছুই করি না। এই ফুল ছিঁড়ে আনতে যায় আমি গণিত স্যারের কাছে ধরা খাইছি। স্যার আমার প্যান্ট হাঁটু পর্যন্ত নামায় চূড়া বেদ দিয়ে খাপাত খাপাত করে কটা বাড়ি মেরেছে জানো। পাশার কালার চেঞ্জ হয়ে গেছে। পিছনে যাচ্ছে না, দাঁড়াও প্যান্ট খুলে দেখাচ্ছি, দেখো। না না, আমি তোমার ওইটা দেখবো না। তা কি করে দেখবা? এমনিতে আমি কালো মানুষ, সবকিছু তো কালোই হবে। আচ্ছা শোনো, এই ফুল নাও আর চলো আমরা ঘুরতে যাই ওদিকে। আসো আসো আসো। ঘুরতে যাবো মানে? ঘুরতে যাওয়া তো দূরের কথা, তুমি যতদিন আমাকে আইফোন না কিনে দিচ্ছ তোমার সাথে আমি প্রেম করব না। কি বলতেছ? আমি একটা স্কুল পড়া ছাত্র, তোমার সাথে এক ক্লাসে পড়বো বলে 4বার ফেল করে আমি 9-ই আসি, আর তুমি এখন এই কথা করছো? আর এই বয়সে এই স্কুল লাইফে আমি তোমার আইফোন কিনে দিতে পারি? আইফোনের দাম কত টাকা? তুমি তার সেই ফুলটা নাও, আই লাভ ইউ। আজকে কিন্তু তোমার অনেক সুন্দর লাগতেছে। যা কি যে বলো না, তুমি তোমার ব্ল্যাক কিং। শোনো, আজকে সন্ধ্যার সময় তোমার বাড়ির পিছনে আমি আইসে কু কু এরম করে ডাকবো, তুমি মনে করবা আমি চলে আইছি। কেউ যে বুঝে ফেলে? ওরে সমস্যা নাই, সবাই বুঝবে যে বসন্তকাল চলতেছে না, ওই কোকিলই ডাকতেছে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তাহলে তুমি আইফোনের বদলে ফুল দিবা? হ্যাঁ। আচ্ছা দাও, তোর ফুল তুই রাখ। দেখিছো নতুন নতুন প্রেম করতেছে, আর কত ঝামেলা। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, তাই না? তুমিও কম না। ওরা যা করে করুক। আচ্ছা তুমি আমার এখন ছোট্ট করে একটা কিস দাও দিন। আমার না ভীষণ লজ্জা করে। আরে আশেপাশে কেউ নাই, তুমি দাও দিন, দাও। আচ্ছা চোখ বন্ধ করো। কই দাও না কেন? আরে এত দেরি করতেছো কেন? দাও। আমি দিলে হবে? এই, তুই এখানে কি করিস? আর তোমারটা মেলা আগে চলে গেছে, আর তোমাকে তো এই না করলে হয় না। এখন চলো, আমারটা গেলে গেছে, অন্য বুদ্ধি বাইর করতে হবে। না, ওই সমস্ত পাড়ার কথা আমার সামনে করলে চলবে না। তুমি আমার সাথে এসে দেখা কর। না ওটা তুই নে। আর তুমি এসে দেখা করো, তারপর কথা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে দেখা করো, সাক্ষাতে আমরা এই সমস্ত কথা আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওয়াও, এই হ্যান্ডসাম যুবকটি কে রে সকিনা? আইফোনে কথা বলছে। কি বলিস? ওই লোকটা ও তো একটা বড় ভাম, হৃদয়ের বাপ, তার মুখে একটাও দাঁত নাই। আরে ধুর, দাঁত নেই তো কি হয়েছে, আইফোন তো আছে। তাছাড়া কত টাকার মালিক, রুচি কি তার, আইফোন ইউজ করে। আচ্ছা উনি কি সিঙ্গেল? পুরাই গেছে। কি বললাম তোকে, ও তো আমার হৃদয়ের বাবা। আরে ধুর, তা তো জানি, আমি তো সেইটা বলতেছি না। আমি বলতেছি ওনার স্ত্রী কি বেঁচে আছে নাকি উনি বিপত্নী? ও তাই বল। হ্যাঁ, ওনার স্ত্রী তো 20 বছর আগে মারা গেছে। ওয়াও, খাপে খাপ রইসের বাপ। আরে না, ও তো হৃদয়ের বাপ। আর রাখ তোর হৃদয়, দেখ আমি কি করি। তুমি না থাকলে যে আজকে কি হতো, হয়তো এখান থেকে পড়ে মরেই যেতাম। আরে না না, কি বলো তুমি? আমি থাকতে তুমি এই জায়গাতে পড়ে মরে যাবা কেন? আমি তোমার জড়ায় ধরতাম না। যা দুষ্টু কোথাকার। কে তুমি মা? মা, তোমার মতো একজন হ্যান্ডসাম যুবক আমার মতো একজন কচি মেয়েকে বলছো মা? এই শুনেছিস আমি নাকি হ্যান্ডসাম যুবক? কি করছে আবল তাবল, মাথা মুনা নষ্ট হয়ে গেছে। আরে সত্যিই বলেছি হ্যান্ডসাম। বাই। এই কোয়ানে গেলি আমারে ধর, আমার মনে ডায়াবেটিস বাইরে গেছে, ডিসপেন্সারিতে নিয়ে চল।
দাঁড়াও 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 কেমন আছো তুমি? আমি জানি তোমার ফুল ভালো লাগে না, এই জন্য আজকে আমি ফুল আনিনি, আমি তোমার জন্য একটা কবিতা বানাই নিয়ে আসি। কবিতাটা শোনো। তুমি আমি ক্লাস ফ্রেন্ড, স্কুলিতে যাই, টিফিন হইলে দুজন মিলে কলা রুটি খাই। কিরম হইছে? আরে রাখো তোমার কলা রুটি। কেন পিৎজা বার্গার এগুলো হতে পারে না, কলা রুটি কেন? আসলে কি জানো, তুমি যেমন খয়রাতি তোমার কবিতাও তেমন খয়রাতি। আজ পর্যন্ত কি করেছো আমার জন্য? কি বলতেছো সেটার কোনো খবর নেই। আমি তোমার জন্য কি করতে পারি না তুমি একবার বলে দেখো। আমি আকাশের তারা চাঁদ সূর্য সব তোমার পান ডিজাইনে দেবো, তুমি বলো কি লাগবে? হ্যাঁ আর আকাশের চাঁদ তারা সূর্য কিছুই লাগবে না। তোমার আমি কতদিন ধরে বলছি আমার একটা আইফোন 15 প্রো কিনে দাও, তা তো তুমি দিলা না। কি বলতেছো? আমি আইফোন কি করে কিনে দেবো? আমি একটা স্টুডেন্ট মানুষ, আর তাছাড়া আমার আব্বা একজন কৃষক, আমরা অনেক গরিব মানুষ। আর তাছাড়া শুনলাম কিডনি বেচে আইফোন কিনতে কিনতে কিডনির দামও নাই কমে গেছে, এই জন্যই তো কিডনি বেচতে পারতেছি না। শোনো, আমি চাকরি করে তোমার আইফোন কিনে দেবো। এখন তুমি আমার একটা কবিতা শোনো, কবিতার নাম ঝুম বালিকা। আরে রাখো তোমার কবিতা, তোমার একটা আইফোন কিনে দিতে পারো না? তোমার থেকে তো হৃদয় বাবা অনেক ভালো, কি নেই তার, কোটি টাকার মালিক, তার রুচি দেখছো তুমি, আইফোন ইউজ করে। আমি তোমার সাথে দরকার হয় প্রেম করবো না, দরকার হয় তাকে গিয়েই বিয়ে করব। কি করছো তুমি? ওই বুড়ার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? ওই বুড়োর কাছে আছে টাকা, যা তোমার মধ্যে নেই। তা ঠিক আছে, টাকা আছে, কিন্তু ওই বুড়ো কি তোমার সুখ দিতে পারবে? টাকা তো দিতে পারবে। আর আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, খবরদার আর কখনো আমার পিছনে ঘুরবা না তুমি। আমার ভুল হয়ে গেছে, আমি কোথায় কাজ করবো না, কিন্তু তুমি ওই মেয়েরা বিয়ে করে না। শোনো, ওই বুড়ারা বিয়ে করে তুমি সুখ দিতে পারবে না। আমি তোমার পা ধরতেছি। আরে কলা গাছ, আরে মরে রে, দাঁড়াও। আরে শোনো, ওই বুড়ারা বিয়ে করে না। कैसे बनी কচি মাইয়ে হবে আমার রানী। যাই যাই, দেরি হয়ে যাচ্ছে, আমার কচি ডার্লিংটা। আব্বা এত সাইজে গুইজে মান জামাইরে ওখানে যাচ্ছ? আমি মানজা মাইরে কোয়ানা যাচ্ছি, তাকে তোমারে বলতে হবে নাকি? তা কই যেতে হবে না? আমারে মানুষ কত কিছু নালিশ করতেছে, তুমি আমার বান্ধবী ময়ূরীর সাথে এই রাস্তাঘাটে হোস্টি নষ্ট করে বেড়াচ্ছ। হ্যাঁ করেছি, তা কার বাপের কি হয়েছে তাতে? আমি কি কারো পাকা ধানে মই দিয়ে বেড়াচ্ছি নাকি? তুমি পাকা ধানে মই দাওনি, তুমি দিছ হচ্ছে কাঁচা ধানে মই। তুমি যদি পাকা ধানেটা মই দিতা তাহলে নয় ভালো হতো, তুমি দিবা দিবা সেই কাঁচা ধানে ময়দা দিয়ে দিছো। আর তোমার কারণে আমি কারোর সামনে মুখ দেখাতে পারতেছি না। হলো বাড়াটা, তুমি কারোর সামনে মুখ না ডাকি পারে যায়, ফাঁসা দেওয়া গে যায়, তা আমার সামনে একথা করছো কি জন্যে? আব্বা এইগুলো ঠিক না, যেইখানে আমার বিয়ে দিবা তুমি সেইখানে আমার বিয়ে না দিয়ে তুমি আমার বান্ধবীর সাথে এই যে ডলাডলি খেয়ে বেড়াচ্ছ। বাড়া সোয়াল, তোরে কিন্তু আমি সরাই মাইরে ফেলাই দেবো, বাপের প্রেমে বাধা দিস। হলো বাপ, তুই খালি আমার একবার বিয়েটা হতে দে, তোরেও আমি এখন বিয়ে দিয়ে দেবো। এখন তুই সর, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে, টাকায় থাকবা নাকি কিছু বলবা? ও বলতে হবে, তাহলে একটা কবিতা শোনাই। হ্যাঁ শোনাও। আমি তোমার হ্যান্ডসাম প্রেমিক, কুমাতে পারিনি ভুড়ি, তুমি কচি সুন্দরী বালিকা, আমার মনের ময়ূরী। ওয়াও, কত সুন্দর কবিতা বানাইছো, সো সুইট। আমি তোমার প্রেমে পড়ে একটু একটু হ্যান্ডসাম হয়ে যাচ্ছি। এ দেখো, তোমার ড্রেসের সাথে কালার মিলে ড্রেস বানাইছি। আচ্ছা আমার কোশি প্রেমিকা, আমাদের এই প্রেমের শেষ কোথায়? এই সম্পর্কের কি নাম দেব? ও মা, কেন তুমি জানো না আমরা না প্রেমিক প্রেমিকা? আর তাছাড়া তুমি যদি আমাকে একটা আইফোন কিনে দাও তাহলে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। আমার তোমার সম্পত্তির পরে কোনো লোভ নেই, শুধু তুমি হলেই হবে। এখন খালি তোমারই পেলে রাজা সহ সিংহাসন পাবো। কিছু বললে? কই না তো। না না, এই চান্স আর পাওয়া যাবে না। কোশি মাইয়ে যদি আবার মন ঘুরে যায়, এখনই গরম গরম বিয়ে সারিয়ে ফেলতে হবে। কি হয়েছে, কি ভাবতেছো? আরে দূর, আইফোন কোনো বিষয় নাকি? তুমি আমারটা নিয়ে নাও, 18 প্লাস। 18 প্লাস? না মানে 18 প্রো ম্যাক্স নাও। ওয়াও, আইফোন! ওয়াও, আমার কোচি, আমার এই তুই কিছু করতে পারতিস না? তোর বাবা আমার ময়ূরের পিছনে এরকম খাও খাও করে লাগিছে। আমার মনে হচ্ছে কোনো একটা সর্বনাশ করবে, ওর আইফোনের লোভ দেখাইছে। আমি আর কি কব, আমি কালকে একবার বলতে গেছি, আমারে বলে কি বাপের প্রেমে বাধা দিলে তোরে একবার শেষ করে দেবো। এই অবস্থা এই বয়সে। আরে, আরে, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও।
এবারে তুমি এই স্কুল ড্রেস বাদ দিয়ে লাল শাড়ি কেন পরেছো আর পরেছো এই বুড়ো আঙ্কেলের সাথে এইবারে কি করতে ঢুকতেছো? আমরা এখন থেকে স্বামী স্ত্রী, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। আর তোমরা এখন থেকে ওনাকে আঙ্কেল বলে ডাকবে না, দুলা ভাই বলে ডাকবে। ঠিকই বলিস। আব্বা এসব কি করছে? হ্যাঁ ও ঠিকই বলিছে, আমরা দুজন বিয়ে করে ফেলেছি, এখন আমরা দুজন স্বামী স্ত্রী। আর শোনো, তুমি আমার এখন থেকে আর আব্বা বলে ডাকবা না, দুলো ভাই বলে ডাকবা। এই কি বলতেছো, ওনা তোমার ছেলে? ও, তুমি আব্বা বলে ডাকবা, তুমি দুলো ভাই বলে ডাকবা। কিসের দুলা ভাই বলে ডাকবো? আমি এই বিয়ে মানি না। ও শুধু আমার একটা আইফোনের লোভ দেয়, তুমি বিয়ে করতে পারলে ওরে। আমি এই বিয়ে মানি না, কি শুধু ওই বিয়ে মানি না আমি। এই তুই বিয়ে মানিস আর না মানিস অত কিছু আমি বুঝি না, আমরা এখন বিয়ে করে ফেলেছি, ঘরে যাব চলো। না এরা বাসনাতে তুই কোনদিন যেতে দিবি না, তুই থাকা। আমি মিডিয়া সাংবাদিক সব এক করে ফেলাবো, এই বিয়ে ভাঙবো, আমি সারা পৃথিবী জানাই দেবো, সারা পৃথিবী। যা তুই সারা পৃথিবীতে জানাতে, তাতে আমার কিছু আসা যায় না। আব্বা তুমি ঘরের মধ্যে যেতে পারবা না, এইখানে দাঁড়াই থাকো। বারাসওয়াল মাথা কিন্তু গরম আছে, আমি কিন্তু তোমার চড়ায় মারে ফেলাই দেবো। সর আমার সামনে তো সর, আমি বার ঘরে ঢুকবো, সর। না না, এ তো কোনো মতে মাইনে নিয়ে যায় না। ময়ূরীর মারা ডেকে নেছি, তারপর দেখতেছি তোমারে। তুই উপরে কি করো? তোর বুড়ো বয়সে ডিম রাত্রি গজাইছে, তুই নিতে নামলে তোর বউ খেলা মুই ছুটাইতে আছি। আরে কি ব্যাপার, ঝামেলা ডার্লিং, ঠুকু ঝামেলা বেগম, তুমি এই অসময় এই জায়গায় কি আবার নতুন করে কোনো ঝামেলা বাঁধালে নাকি? ঝামেলা মুই বাঁধাইছি? ঝামেলা তো বাঁধাইছে তুই। মোর স্বামী মরার পরে তুই মোর লাগে প্রেম করছো, মোরে বিয়ের প্রতিশ্রুতি দিছিলি, আর এখন তুই বিয়ে করছো মোর মাইয়া রে। এই ঝামেলা ডার্লিং, ঠুকু ঝামেলা বেগম, তোমার সাথে আমি প্রেম করেছি, এইটা ঠিক আছে, এইটা সত্যি কথা, কিন্তু তুমি কি সব আবল তাবল করছো? তোমার মায়ের বিয়ে করেছি মানে? এ তুই বোঝো না, এই মাইয়া দেখে বোঝো না, মোর লাগে চেহারা মেলে না, এটা মোর মাইয়া। কি করছে কি তোমার মা নাকি? না একটু একটু সেরাম ঠকিল, তাতে কি হয়েছে? এখন তো আমি বিয়ে করে ফেলাইছি। এই বুঝিয়ে খাটাস, তোর বউ খেলা মুই ছুটাইতে আছি, মুই এখনই গ্রাম সরকারের কাছে বিচার দেবো, তোর সংসারটা মুই ছুটাইতে আছি। এ ছন্দা আয়। আব্বা আমিও গেলাম, আমিও তোমার নামে বিচার দেবো। আব্বা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দাও, তাতে আমার কিছু যায় আসে না। আসতে কেন এখনো? তুই ডাক দিতে না পারে না, আব্বা আবার দুলো ভাই করে ডাকতে কয়। আইছে সবাই সাংবাদিক সবাই রেডি। তুমি সুন্দর হয়ে বসো। কাটলো আচ্ছা এই যে বাড়া কি তোমরা সাংবাদিক আইসো, কি প্রশ্ন করো, সময় নাই কিন্তু আমার। আরে কর না কেন? কাকু মুই আইছি ফেরেন এন্টারটেইনমেন্ট নিউজ চ্যানেল দিয়া। আপনারা কিভাবে কেমনে প্রেমে এই লিপ্ত হইলেন এইয়া মগো দর্শকরে একটু জানান। তোমরা আমাকে প্রেম কাহিনী শুনতে চাইছে। আমাদের প্রেম কাহিনী আসলে হয়েছে কি, আমি তো ওকে প্রথম দেখাই পাগল হয়ে গেছি। ও আমার সামনে এসে ঠাস করে মাথা ঘুরিয়ে পড়ে গেল, আমি ওরে জড়াই ধরলাম, আমাকে প্রেম হয়ে গেল। কিন্তু কাকু আপনি এই বিয়ে করার এত এনার্জি কমে দিতে পাইছেন, আপনি কি কোনো আরবাল টারবাল খান? এই বারাসওয়ালে, তুই কিটা? তুই এই সমস্ত উল্টো পাল্টা প্রশ্ন করতেছিস, সাংবাদিক মারাই তো তুমি। তুই কোন টিভির সাংবাদিক? তোর কোনো লাইসেন্স আছে সাংবাদিকের? এই যে ফেসবুক আর ইউটিউব মারায় তোমরা যে সাংবাদিক মারো, আর এই যে সারা দেশে এই সমস্ত উল্টো পাল্টা নিউজ তোমরা ছাড়তেছো, এগুলো কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। একদম সবকটা কিন্তু পুলিশে ধরাই দেবো। হ্যাঁ,
তোমরা এই সমস্ত উল্টোপাল্টা কথা কও। হ্যাঁ এটা ঠিক, আমার বয়স একটু বেশি, আমি বিয়ে করে ফেলাইছি, কিন্তু আমরা দুজন তো প্রেম করে বিয়ে করেছি, তাই না শোনা? আমাদের প্রেম খাঁটি প্রেম, এই জায়গায় কোনো আমাদের কোনো ছলচতুরি নাই। আমার প্রশ্নটা কিন্তু আপুর কাছে। আচ্ছা আপু, আপনি যে এই কচি বয়সে এই বুড়ো ভামটাকে বিয়ে করেছেন, এটার পিছনে কি কোনো রহস্য আছে নাকি কোনো সম্পত্তির ব্যাপার আছে? একটু বলবেন প্লিজ। না 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 না, টাকা পয়সার কোনো রহস্য নেই। আমরা তো দুজনকে এক দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আর তাছাড়া আজকে যদি উনি শূন্য পকেটে হয়ে যায়, তাও আমি সারা জীবন ওনার পাশে থাকবো, তাই না বলো বাবু? হ্যাঁ। আমরা তো এই জামানার রোমিও জুলিয়েট। আমরা রোমিও জুলিয়েট। শোনো, তোমরা এত যে বয়স করো, আসলে প্রেমের কিন্তু কোনো বয়স নেই, অনেক হয়েছে। আমরা আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, একটু ব্যস্ত আছি, বুঝতে পারিস? থামুন, অনেক কথা হয়েছে। এই কাকা, আপনি এই কাজটা কিভাবে করলেন? আপনার মতো একটা বয়সের লোক এই ছোট একটা মেয়েকে বিয়ে করছেন, এটা কি একদম ঠিক করছেন? আপনাকে দেখে এই মানুষ কি শিখবে সমাজে? এই মেয়ে, তুমি কিভাবে কাজটা করলা? তুমি ছোট একটা মেয়ে, এই বুড়া বয়সে একটা লোককে তুমি বিয়ে করলে, দুদিন পর যদি এই বুড়া লোকটা মরে যায় তাহলে তোমার কি হবে, এটা চিন্তা করছো? আচ্ছা কাকা, আপনি যে এই মেয়েটাকে বিয়ে করছেন, ও ছোট মানুষ না হয় ভুল করছে, আপনি একটা বয়স্ক মানুষ, জানাশোনা মানুষ, তাকে যে বিয়ে করলেন, আপনার এটা কি মান সম্মানে বাঁধলো না? এটা কিভাবে এই কাজটা করলেন? এই মেয়ে, তুমি যে কাজটা করলা, তোমার দেখা দেখি আমাদের সমাজের অনেক মেয়ে এই কাজটা তখন করবে। হ্যাঁ, এখান থেকে আমাদের সমাজটা আরো ধ্বংস থেকে চলে যাচ্ছে, এটা তো সামাজিক একটা ব্যাধি। আচ্ছা কাকা শুনুন, আপনারা যেহেতু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করে ফেলছেন, এখন আমাদের আর করার কিছু নাই, যা হওয়ার তো হয়ে গেছে। আপনার যে কাজটা করছেন, এই কাজটা আর এই সমাজের সামনে আর তুলে ধরেন না, মানুষের সামনে প্রকাশ করেন না, এতে মানুষ আরো ক্ষতির দিকে চলে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারিছি। মাতব্বর সাহেব শোনেন, আপনাকে কথাবার্তা তো অনেক শুনলাম, এই যে সাংবাদিক অনেক কিছু নিয়ে আইছেন, এখন অত কথা কয়ে তো কোনো লাভ নেই। আমরা দুজন এখন বিয়ে শাদী করে ফেলাইছি, আমরা স্বামী স্ত্রী, আমরা সংসার করব, এই পর্যন্তই শেষ। না আব্বা, আমি বাইরে থাকতে তোমার এই সংসার আমি করতে দেবো না। এই তুমি একটু বলো,